আপনি প্রপোজ পেয়েছেন কয়টা? তুমি তো হরো ভাই, অবিবাহিত ভাই, তুমি হলো বাবা অবিবাহিত হলে। লন্ডনের ফুরিরা অনেক সুন্দরী, বিয়ে করবেন না আপনি এভাবেই থাকেন। আই ফিল গুড। আমি তো সুন্দরী দেখলে ভালোই লাগে। মানুষের মধ্যে ডিগবাজিতে একটা ট্রেন্ডে পরিণত হয়, দেখার জন্য তো পাগল হয়। পাবলিক চিৎকার করতেছে আমার পরে জেমস ভাই উঠবে। বিদেশ থেকে যখন বাংলাদেশে আসি সব সিস্টেমে ভেজাল লাগে। সিলেটি ফুয়ারা অনেক মারছে ওখানে। আপনার ঘড়ি দেখা আমার 2.5 মিলিয়ন হয়ে গেছে। আপনার লাগা আমার ভাবিও বেড়ে গেছে। ভালোবাসা অনেক, ভালোবাসার কথা তো একই রকম হয়। কেউ ছুঁয়ে দেখতে চায়, কেউ কাছে আসতে চায়। যখন আমি হাত বাড়িয়ে দিয়েছি, শক্ত করে হাত ধরছে অনেক ছেলে মেয়েরা মিলে, হাত ছাড়েনি। এটা অনেক বড় ভালোবাসার ব্যাপার। এই ফিলটা যে শিল্পী পায় তারই বুঝতে হবে। এটা আমি যে একাই পেয়েছি তা না, অনেক শিল্পী হয়তো পায় প্রবাসীদের কাছ থেকে। এটা অন্যরকম ভালোবাসা। লন্ডনের মতো জায়গায় স্টেডিয়ামে মানে কানায় কানায় পরিপূর্ণ দর্শক, টিকিট কেটে এসছে 2 দিন। লন্ডনের কোন তরুণী আপনার সঙ্গে দেখা করতে এসেছিল? অনেক এসছে, অনেক কি ধরনের কথা এসেছে? অনেক বিয়ে করবেন না আপনি এভাবেই থাকেন, বিয়ে করলে আমাদেরকে করেন, বা বিয়ে করার দরকারই নেই, আপনি আমাদের মাঝে এরকম চিরকুমার হয়ে থাকেন। বাঙালি মেয়েরা নাচছে ওখানকার, সবাই নাচার জন্য একটা আগ্রহ আমার সাথে নাচবে। আপনার প্রতিক্রিয়া কেমন ছিল এই কথা? আই ফিল গুড। আমি তো সুন্দরী দেখলে ভালোই লাগে। এটা তো সবসময় আমার খুশি লাগে, ভালো লাগে। এটা আনন্দের, অনেক খুশির। এটা আমার কাছে অনেক ভালোই লাগে এবং এত রেসপন্স বাঙালি নারীদের ভালোই লেগেছে। বাংলাদেশে আপনি সর্বশেষ ডিগবাজিকে একটা ট্রেন্ডে নিয়ে এসেছেন। এরপরে লন্ডনের স্টেজে আমরা দেখলাম আপনি শুয়ে পড়ে হাত পা ছড়াচ্ছেন। এটার কি মানে ছিল? এটা কোন চিন্তা থেকে? আপনি হচ্ছে বিনোদন পাওয়ার কথা। একজন নায়ক নায়িকা হচ্ছে এন্টারটেইনার। গানের শিল্পী শুধু গান গায় আর নৃত্যশিল্পীরা নাচে। একমাত্র পৃথিবীতে নায়ক নায়িকারা শুধু এন্টারটেইন দেয়, তাদেরকে বলা হয় এন্টারটেইনার। বিড়ির গানের সাথে তারা পারফর্ম করেছে। প্রথম দিন অনেক বৃষ্টি ছিল, আমি ডিগবাজি দিতে পারিনি, মাঠ ভিজা ছিল। তাদের মন খারাপ ছিল, বলো টিকিট কাটা, আমাদের টিকিটটা। পরের দিন আবার টিকিট কাটছে শুধু ডিগবাজি দেখার জন্য। মানুষের মধ্যে ডিগবাজিতে একটা ট্রেন্ডে পরিণত হয়, দেখার জন্য তো পাগল হয়। এটা অনেক বড় ব্যাপার। একটু আমি জানতে চাই ডিগবাজির পরে যে আপনি শুয়ে পড়ে 4 হাত পা ছড়ানো বা ছেটানো যেটা করেছেন, এটার কি মানে ছিল? এইটা তো আমার ওই বিড়ির গানটা দেখেছেন বোধহয়, বিড়ির গানেরই একটা মুদ্রা ছিল। ওইটা তো অনেক ছেলে মেয়ে সহকারে দেখছেন, এই জন্য ওটা আপনাদের চোখে ধরা পড়েনি। এটা একা দেখেছেন তো এই জন্য ওটা দর্শক এনজয় করেছে। পাবলিক চিৎকার করতেছে আমার পরে জেমস ভাই উঠবে, গান প্লে হচ্ছিল না। ওইটাই আমি জোর করে বারবার, ওখানে তো বাঙালি নাই, ওদেরকে ইংরেজিতে বোঝানোর চেষ্টা করছিলাম। ওরা গান ছাড়তে বললে আমার ভিডিওটা ছাড়তেছে, আমার ভিডিওটা ছাড়লে আমার ভিডিওর সাউন্ড অফ করে দিচ্ছে। বারবার বুঝাচ্ছিলাম। পাবলিক তো পাগল হয়ে যাচ্ছে। ঘোষণা হয়ে গেছে জাহেদ খান এখন আসবেন। ওখানে সময় খুব সীমিত, 9টার মধ্যে স্টেজ ছেড়ে দিতে হবে। জেমস ভাই আসতেছে, আমার পরে আবার জেমস ভাই উঠবে। এই সবকিছু মিলে হজে বলার মধ্যে আসলে আমার ভালো লাগতেছিল না। বারবার মানুষ মানে একটা জিনিস আছে না যে মানুষ কিছুক্ষণ পর বিরক্ত হয়ে যাবে, সাউন্ড বাজতেছে না, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার গান বাজতেছে না। ওইটাই বারবার আমি আসলে। আচ্ছা, যিনি বাজাচ্ছিলেন তিনি কি বাঙালি ছিলেন না? না, বাইরের নাগরিক। অনেকে নেটিজেনরা বলছেন যে আসলে জায়েদ খান ওইখানে গিয়ে কি বলবেন সেটা ভুলে গেছেন। এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? না, এটা তো অনেক কিছু বলবে। মানুষের সব কথা ধরলে তো আর আমি আগাতে পারবো না। মানুষের যত মত, তত পথ, তত মত, অনেক কিছু বলবে। সবার কথা ধরলে তার সামনে আগাতে পারবো না। যারা বলছে আমি লন্ডনে নাচছি, কেউ আবার বলবে আমেরিকাতে নাচবো, কেউ বলবে আমার সামনে কানাডা ট্যুর আছে, আমেরিকা ট্যুর আছে। এগুলো নিয়ে তো চিন্তা করতে হবে। অনেকেই বলার জন্য বলবে। যারা উৎসাহ দিচ্ছে, যে অর্গানাইজাররা নেওয়া দরকার, হায়ার করে নিয়ে যাচ্ছে, মানুষের নাচছে, যারা ট্রল করার করছে, ওরা ওখানেই পড়ে আছে, আমি প্লেনে উড়ে চলে যাচ্ছি। তাই তো বিদেশ থেকে যখন বাংলাদেশে আসি সব সিস্টেমে ভেজাল লাগে। দেশটা ভালো, মানুষগুলো আমরা ভেজাল করে ফেলি। এইটা পরিত্রাণ পাওয়া উচিত। এই লাগেজ সিস্টেম থেকে বের হয়ে আমরা হয়রানি না হয়, আমরা সুন্দর করে লাগেজটা নিয়ে বের হয়ে যেতে পারি, এত দেরি করতে না হয়। এটা যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে আজকে আমি বিনোদ অনুরোধ করছি। সিলেটেও বেশি, অনেক সিলেটি ভুয়ারা অনেক মারছে ওখানে। কথা বলছি, আপনাকে কিছু বলেছি বুঝল জায়েদ খান, আমরা আর তোরা ভালো পাই। তার ভিতরে কি অবিশ্বাস ছিল যে জায়েদ খান আসলে রোলেক্সের ঘড়ি? না, ওনার ভিউ কম, ওই ঘড়ি দেখায় ওনার 2 মিলিয়ন করে ফেলছে। উনি নাকি 8-9 বেশি যেত না। উনি নিজে বলছে যে আপনার ঘড়ি দেখা আমার 2.5 মিলিয়ন হয়ে গেছে। ওখানেও 2-3টা চ্যানেল উঠে দিয়ে আসি, কি করবো? ওনারা নিজেরাই বলতেছে যে আপনারা খাওয়াইতাম সিলেটি, বলে আপনারা খাওয়াইতাম হাওয়া টিভি, আপনার লাগা আমার ভিউ বেড়ে গেছে। আমি বললাম যে দোয়া থাকলে আপনারা ভালো করেন। আপনি প্রপোজ পেয়েছেন কয়টা? তুমি তো হরো ভাই, অবিবাহিত ভাই, তুমি হলো বাবা অবিবাহিত হলে। এইটার প্রতিদিন বলতে এটার পরে এক সময় এটা হালকা হয়ে যাবে। না, লন্ডনে যে এই প্রোগ্রামে যে কয়টা প্রপোজ পেয়েছেন? লন্ডনের মেয়েরা অনেক ভালো, লন্ডনের মেয়েরা অনেক সুন্দরী। তারা সহজে জেনে শুনে, সহজে তাকে প্রপোজ করে না, তারা সুন্দর জেনে শুনে প্রপোজ করে। যারা নায়ককে প্রপোজ করে লাভ নাই, নায়ক করে উড়াল দিয়ে চলে যাবে, একে প্রপোজ করে লাভ নাই। লন্ডনের ফুরিরা অনেক সুন্দরী আছে। তাহলে জায়েদ খান কি ওখানে কাউকে ভালো লেগেছে কিনা? না, জায়েদ খান কোথাও ভালো লাগা যাবে না, তাহলে তো আটকে গেল। আমি তো বলছি আটকাতে রাজি না। জায়েদ খান এরকম করে
ফ্রি বার্ডের মতো ঘুরে বেড়াতে চায়।